5 মিনিটে সাদা আলুর এমন স্বাদ দেখলেই আজই বানাতে নামবেন। নতুন রাঁধুনি হন বা ব্যাচেলার, সবাই পারবে। সুপার ইজি সুপার কুইক। নমস্কার, আমি সংঘমিত্রা, মিত্রাস কিচেনে সবাইকে স্বাগত। তাহলে শুরু করি। আমি প্রথমে খানিকটা আলু সেদ্ধ করে রেখেছি। এবার খানিকটা সর্ষের তেল গরম করে নেব। এই তরকারিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাতে স্বাদ অনেক ভালো হবে। তেলটা গরম হলে দেব 8 চা চামচ কালো জিরা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটাকে ভাজবো যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার দেবো খানিকটা টমেটো। 2 মিনিট গ্যাসটা বাড়িয়ে ভাজবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই দেবো আলু সেদ্ধগুলো। আলু সেদ্ধগুলোকে কিন্তু আধ ভাঙা করে ব্যবহার করতে হবে। দেবো স্বাদ মতো লবণ ও চিনি। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হলে দেব খানিকটা গরম জল। জলের পরিমাণ এমন হবে যাতে আলুগুলো ডুবে থাকে। ঢাকা দিয়ে আঁচটা বাড়িয়ে জলটাকে ফুটতে দেব। জল ফুটে উঠলে ঢাকা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। গ্যাসের আঁচটা বাড়িয়েই ঝোলটাকে ফোটাতে থাকবো। ঝোলটা জাল হতে হতে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। খানিকক্ষণ পর দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে ব্যবহার করবেন। এই সময় লবণ ও মিষ্টিটা দেখে নেবেন, লাগলে ব্যবহার করবেন। সব মিশিয়ে ঝোলটাকে একটু ঘন করে নেব, তবে বেশি ঘন করবো না, কারণ ঠান্ডা হলে আলু কিন্তু রস টেনে আরো ঝোলটাকে ঘন করে দেবে। আমি এই পর্যন্ত এই ঝোলটাকে ফোটালাম। এবার গরম গরম লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন। লুচি বা পরোটার ময়দা মাখতে মাখতেই তৈরি হয়ে যাবে এই চটজলদি আলুর তরকারি। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে চলি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।